সকলকে আবারও স্বাগত আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ রেগুলার পার্মানেন্ট সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি এবং আজকের নোটিফিকেশনটি স্পেশালি তাদের জন্য যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে। তো এখানে বন্ধুরা মাধ্যমিক পাশে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং হাভেলদার। দুটো পোস্টে অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দুটো পোস্ট মিলে যে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হলো 11,908টি ভ্যাকেন্সি। বন্ধুরা, এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং 11,908টি ভ্যাকেন্সির মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 10,883টি ভ্যাকেন্সি এবং হাভেলদার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1,075টি ভ্যাকেন্সি। তো তোমরা এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করবে না। ন্যূনতম যারা 10th পাস রয়েছে অথবা 12 পাস রয়েছে এই পোস্টে অবশ্যই অ্যাপ্লাই করে নাও, কারণ এটা হলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এবং রেগুলার একটি গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তো আজকের এই ভিডিওতে নোটিফিকেশনের যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো রয়েছে, যেমন সিলেকশন প্রসিডিউর, এজ ক্রাইটেরিয়া এবং অ্যাপ্লাই প্রসেস, এবং তোমরা কীভাবে তোমাদের মোবাইল থেকে পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করবে সেই প্রসিডিউরটাও আমি ভিডিওতে তোমাদের লাইভ দেখিয়ে দেবো। তো আর দেরি না করে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ক্রাউন 11 অ্যাপ এবং আজকের এই ভিডিওর প্রথমে আমি তোমাদের 500 রুপিস উইথড্রল দিয়ে এবং সেই অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে লাইভ প্রুফ দেখাবো, তারপর বাকি ডিটেলস বলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে টোটাল এখানে 585 রুপিস আছে। তো এখান থেকে প্রথমে আমি 500 সিলেক্ট করে নিচ্ছি। উইথড্রল 500-এ ক্লিক করার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো হচ্ছে। তারপর ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার যে উইথড্রল রিকোয়েস্টটা রয়েছে সেটা কনফার্ম হয়ে গেছে। এখানে শো হচ্ছে 1 to 7 ডেজের মধ্যে অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে যাবে, কিন্তু উইদিন 5 মিনিটস সেই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। আমি তোমাদের সামনে 5 মিনিটস ওয়েট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, অলরেডি মেসেজ চলে এসেছে আমার মোবাইলে। আমি যে 500 রুপিস উইথড্রল দিয়েছি সেটা অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তোমরা স্ক্রিনে মেসেজ দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবে ক্রাউন 11-এর মাধ্যমে। তো এর জন্য তোমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এরপর তোমাদের কর্নারে গিয়ে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা রেজিস্টার বাটন রয়েছে, তোমাদের এখানে রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার, ওটিপি এবং পাসওয়ার্ড বসে তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর এখানে তোমাদের মিস্ট্রি বক্স ওপেন করতে হলে তো এর জন্য প্রথমত তোমাদের পেটিএম, ইউপিআই অথবা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের আগে রিচার্জ করতে হবে। আমি এখন তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে মিস্ট্রি বক্স ওপেন করে। তো দেখতে পাচ্ছ এখানে মিনিমাম 20 রুপিস থেকে স্টার্ট হচ্ছে। তারপর এখানে 30 রয়েছে, 50, তারপর এখানে 200 দিয়ে একটি ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছ 200 দিয়ে কিন্তু এখানে আমি 2,398 রুপিস এখান থেকে আর্নিং করে নিলাম। এভাবে কিন্তু তোমরা আনলিমিটেড এখান থেকে আর্নিং করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপটি ডাউনলোড করার প্রয়োজন নেই, তোমরা এখান থেকে ক্রোম ব্রাউজার থেকেও আর্নিংটা করতে পারো। এখানে কিন্তু আমি স্পিন করেও তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে টোটাল 47,048 রুপিস এখান থেকে আর্নিং করে নিলাম এবং সেই অ্যামাউন্টটা তোমরা ইনস্ট্যান্ট উইথড্রল করে নিতে পারবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এটা কিন্তু একটি জেনুইন অ্যাপ। তোমরা যদি এখান থেকে আর্নিং করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এখান থেকে মিস্ট্রি বক্স এবং লাকি স্পিন ওপেন করে কিন্তু তোমরা এখান থেকে আর্নিং করতে। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটি এসেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং হাভেলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 2025-এ। নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে 26শে জুন এবং এখানে অনলাইন ফর্ম সাবমিশনও শুরু হয়ে গেছে জুনের 26 তারিখ থেকে। ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হলো জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত এবং এখানে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে এটার টেন্টেটিভ ডেটও এখানে দেওয়া আছে। সেপ্টেম্বরের 20 তারিখ থেকে অক্টোবরের 24 তারিখের মধ্যে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনটা নেওয়া হবে। তো এখানে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং হাভেলদার, গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে তোমাদের পোস্টিং দেওয়া হবে। তো এখানে যে ভ্যাকেন্সি রয়েছে এমটিএস পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,883টি এবং হাভেলদার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 1,075টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এখানে 11,908টি। মেল ফিমেল তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে রিজার্ভেশনও রয়েছে এসসি, এসটি, ওবিসিদের জন্য। তারপর এজ লিমিটে এখানে এমটিএস পোস্টের জন্য এজ লিমিটটা হলো 18 to 25 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেটস এবং হাভেলদার পোস্টের জন্য এজ লিমিটটা হলো 18 to 27 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেটস। কিন্তু যারা এসসি, এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে অথবা পিএইচ ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য এখানে রিল্যাক্সেশন রয়েছে। এসসি, এসটি যারা রয়েছে তোমাদের জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে। ওবিসিদের জন্য থাকছে 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন এবং যারা পিএইচ ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য আপ টু 15 ইয়ার্সের রিল্যাক্সেশন এখানে রয়েছে।
তারপর এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনে রয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট। তো এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের যাদের মেট্রিকুলেশনের সমতুল্য কোয়ালিফিকেশন রয়েছে তোমরাও এলিজিবল রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য। এরপর দেখে নিচ্ছি এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো বন্ধুরা, সিলেকশন প্রসিডিওর এখানে শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এমটিএস পোস্টের জন্য সিলেকশন করা হবে এবং কম্পিউটার বেসড এক্সামিনেশনটা তোমরা চাইলে 13টা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। এর জন্য বেঙ্গলি এক্ষেত্রে রয়েছে হিন্দি, ইংলিশ, এছাড়া অন্যান্য টোটাল 13টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও রয়েছে। এবং এক্সাম সেন্টার যেটা, এখানে অনেকগুলো এক্সাম সিটি রয়েছে, এর মধ্যে ত্রিপুরা থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য এক্সাম সেন্টারটা থাকবে আগরতলাতে। এবং এখানে যে সিলেবাসটা রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশনের, নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টোটাল এখানে 270 নম্বরে কম্পিউটার বেসড এক্সামিনেশনটা নেওয়া হবে। এবং যারা হাভেলদার পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনের পরে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এমটিএস পোস্টের জন্য কিন্তু সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তোমাদের দিতে হবে না। তো হাভেলদার পোস্টে অ্যাপ্লাই করলে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের দিতে হবে তার ডিটেলস নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করা আছে। সেটা হলো ওয়াকিং 1600 মিটার্স ইন 15 মিনিটস, এটা মেলের জন্য এবং ফিমেলদের জন্য থাকছে 1 কিলোমিটার ইন 20 মিনিটস। তো আমি আর ডিটেলসে ডিসকাস করছি না, তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্ক থেকে নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে তোমরা ডিটেলস আরও ভালোভাবে দেখে নিতে পারবে। তারপর এখানে দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেসটা কী রয়েছে। তো এসএসসির তরফ থেকে আসা এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমত স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর এখানে তোমাদের ফার্স্টে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের প্রথমত পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, এডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশনটা কমপ্লিট করে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে এই স্ক্রিনটা ওপেন হবে, তারপর যে সেকেন্ড স্ক্রিনটা রয়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পার্সোনাল ডিটেলসগুলো তোমাদের এখানে ফিল আপ করতে হবে, নেম, ডেট অফ বার্থ, তারপর মাদার্স নেম, ফাদার্স নেম, এগুলি। তারপর থার্ড যে পেজটা রয়েছে এখানে তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে একটি ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটা কমপ্লিট করার পরে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে এরকমভাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে তোমাদের এখানে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো এখানে চেয়েছে ওই ডকুমেন্টসগুলি আপলোড করে তোমরা চাইলে পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর এখানে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেটা ইউআর ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 100 টাকা, এবং যারা এসসি, এসটি অথবা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য কোনো ফির প্রয়োজন নেই, তোমরা উইদাউট অ্যাপ্লিকেশন ফি পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবে। তো আমি বলবো তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাস রয়েছে অবশ্যই এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নাও, এটা স্কিপ করবে না। এবং এখানে এক্সামিনেশনটা কোয়ালিফাই করতে পারলে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে ওখানে কিন্তু নামটা চলে আসবে, এর জন্য কোনো আলাদা টেস্ট অথবা পার্সোনাল ইন্টারভিউ তোমাদের দিতে হবে না। ডেটটা খেয়াল রাখবে, জুলাই 24 তারিখ এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার। এর আগে তোমরা অবশ্যই অনলাইনে পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবে। তো আমি এই নোটিফিকেশনের আর বেশি কিছু ডিসকাস করছি না, এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। এবং এই নোটিফিকেশন পিডিএফ লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে তোমাদের এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।